তিনি কে? বলি মহারাজ। কত বড় যজ্ঞ করেছিলেন এবং তিনি প্রতিজ্ঞাবদ্ধ যে যা চাইবে আমি তাকে তাই দেব। ভগবান বড় চতুর মা, তুমি মুখে বলবে এক কথা, কাজটা ঠিক করছো কিনা তিনি পরীক্ষা করেন। কিন্তু অনেকে দান যজ্ঞ করছো বাড়িতে, ভগবানের সেবা দিচ্ছ, নাম যজ্ঞ হচ্ছে বাড়িতে, কিন্তু তোমার ভিতরে যদি কৃপণতা থাকে, তাই ভগবান কি করলেন? চতুরতা করে বামন সেজে এলেন বলিকে পরীক্ষা করার জন্য। এখন বলি আসনে বসে আছে, যে যা চাইছে যজ্ঞের পরে সবাই যা চাইছে মহারাজ তাকে তাই দিচ্ছেন। বলি মহারাজের গুরুদেব দৈত্যগুরু শুক্রাচার্য তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। এখন শুক্রাচার্যের এমনই সাধনা আছে মা, তিনি কিন্তু কাউকে দেখলে বলে দিতে পারতো ইনি কে, ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলতে পারতেন। তার অষ্টসিদ্ধি জানা ছিল, অনিমা, লঘিমা, ইতিকা, আগাম বক্তাকারী, পরকীয়াবাদ, এক একটা সিদ্ধির নাম। কোনো ব্যক্তি ছদ্মবেশে আসলেও বলতে পারতেন যে ব্যক্তিটাকে, আগে পরে সবই তিনি বলতে পারতেন। দাঁড়িয়ে আছে, শিষ্য দান করছে, এমন সময় ভগবানকে দেখে শুক্রাচার্যের বোঝা সারা যে স্বয়ং নারায়ণ আসছে দান নিতে। তিনি কিন্তু বলিকে আসল সত্যটা গোপন করে বলে উঠলেন, বলি আমি তোমার গুরু, আমি তোমাকে একটা আদেশ করছি। বলুন গুরুদেব। শোনো, ওই দেখো গুটি গুটি পায়ে একটা বালক ঢুকছে, ও যদি তোমার কাছে কিছু চাই তুমি কিন্তু ওকে কিছু দেবে না। করজোড়ে বললেন, গুরুদেব এ আপনি কি বলছেন? আমি এত বড় যজ্ঞ করেছি, আমার প্রতিজ্ঞা আমি যতক্ষণ থাকবে ভাণ্ডারে আমি দান করব, কিন্তু সবাই নিয়ে যাচ্ছে আর ওই বালক কিছু চাইলে তাকে দেব না। আপনার কথা আমি রাখতে পারবো না গুরুদেব। হরিবল হরিবল। শাস্ত্রে বলেন সেই গুরু গুরু নয়, সেই মাতা পিতা নয় যে তার সন্তানকে, যে তার শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়। তাই গৌর হরিবল হরিবল। ভিতরে আসা মাত্রই আসন পেতে বসতে দিলেন। শুক্রাচার্য দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখি তো কি কি হয়। হরিবল। এদিকে আসনে বসে জিজ্ঞাসা করছে, মহারাজ বলো বালক কি চাই তোমার? দূর থেকে মহারাজের স্ত্রী বৃন্দাবলী মনে মনে আশা জেগে গেল। কি আহা, কি অপরূপ রূপ, এত সুন্দর, এমন একটা শিশু, এমন একটা সন্তান যদি একবার কাছে পেতাম, অনেক আদর, অনেক ভালোবাসতাম। ভগবান অন্তরে জানতে পেরে বললেন, বেশ তথাস্তু, তাই হবে, তোমার বাঞ্ছা পূর্ণ হবে। এদিকে মহারাজ বললেন, কি চাও বলো? মহারাজ আমি তো বামন, আমার একটু নিয়ম আছে। কি নিয়ম? এই যে সবাই যেভাবে দান নিচ্ছে আমিও দান নিতেই এসেছি মহারাজ, কিন্তু আমার নিয়ম হলো এই যে আমার হাতে কমণ্ডল, এর মধ্যে গঙ্গার জল আছে, জল হাতে করে নিয়ে আপনি যদি 3 সত্য অঙ্গীকার করেন আমি যা চাইবো আপনি দেবেন, তবে আমি চাই। বেশ তাই হবে। হাত বাড়িয়েছে। শুক্রাচার্য দূরে দাঁড়িয়ে চিন্তা করছে, সর্বনাশ, জল হাতে করে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া মানে হয়তো বলি সব কেড়ে নেবে। যেমন করে হোক এই কাজে আমাকে বাধা সৃষ্টি করতেই হবে। তাই শিষ্যকে রক্ষা করার জন্য গুরুদেব, বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য বিলম্ব না করে নিজেকে যোগ বলে একটা কীট তৈরি করে ভগবানের হাতের কমণ্ডলের যে নলটা আছে ওই নলের মুখে গিয়ে বাধা সৃষ্টি করলেন। ভগবান মৃদু মৃদু হাসছে আর মনে মনে বলছে, ওরে বোকা, সবার অন্তর মাঝে আমি যে পরমাত্মা রূপে বসে আছি, তুই আমার চোখে ফাঁকি দিয়ে চতুরতা করছিস? তুই কি জানিস না এর ফল তোর কি হবে? তাহলে এবার বোঝ। বিলম্ব না করে ভগবান কি করলেন? বলছে, মহারাজ আমার এই কমণ্ডলটা না বেশ কিছুদিন হয়েছে ব্যবহার করা পড়েনি, মনে হচ্ছে কমণ্ডলের নলের মুখে কোনো নোংরা জমেছে। মহারাজ আপনার পাশে যে কুশ আছে, কুশটা দিয়ে একবার একটু এই নলের এই নোংরাটা পরিষ্কার করে দেবেন মহারাজ। বেশ তো, নিশ্চয়ই দেব। যেই না মহারাজ নিজের কুশ দিয়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে গুরুদেবের একটি চোখ অন্ধ হয়ে গেল। পরাজিত হয়ে ছটফট করতে করতে বাধা থেকে সরে যাওয়ার পর জল হাতে করে নিয়ে 3 সত্য অঙ্গীকার হয়ে গেল, যা চাইবে আমি তাই দেব। এইটুকু বালক কি আর চাইবে? বলো কি নেবে? মহারাজ আমার ত্রিপাদ ভূমি চাই। এইটুকু? আরে বাবা, আমার তো অভাব নেই, তুমি আরো বেশি কিছু চাও, বলো আর কি নেবে বলো। মহারাজ বেশি কিছু নিয়ে কি করব, আমি তো বামন, বসে বসে একটু ভজন সাধন করার জন্য ত্রিপাদ ভূমি হলেই যথেষ্ট। বেশ তাহলে নিয়ে নাও, দেরি না করে রাখো তুমি তোমার চরণ। আমার ত্রিপাদ ভূমি, 3 বার চরণ ফেললে যতটুকু ভূমি হবে সেইটুকু নিয়ে নাও। দেরি না করে ভগবান একটি চরণ রাখলেন মর্তে, আরেকটি চরণ রাখলেন স্বর্গে। 2টো চরণ রাখবা মাত্রই মহারাজের বলতে যা কিছু ছিল সব নেওয়া হয়ে গেল। সিংহাসনে বসে বসে এক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করছে, কে তুমি? তোমার আসল রূপটি দেখাও। উপর থেকে তার স্ত্রী বলে উঠলেন, ওরে পাষণ্ড, এত বড় কঠিন মন তো আমার স্বামীর সর্বস্ব কেড়ে নিলি। তোর মতো সন্তান যদি আমি পেতাম, আমার স্তনদুগ্ধে বিষ মিশিয়ে তোকে আমি পান করিয়ে মেরে ফেলতাম। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, সে বাঞ্ছাও পূর্ণ হবে। পরের জন্মে হয়েছিল পুতনা,
আদরও করেছিল, আবার বিষ দুগ্ধ পান করিয়েছিল। এদিকে আসনে বসে আছে মহারাজ, এক দৃষ্টিতে তাকিয়ে বলছে, একবার তুমি তোমার ভক্তি দেখাও। তুমি তো সাধারণ মানুষ নও, তবে তুমি কে? মাত্র দুটি চরণ রাখা মাত্রই সর্বস্ব নিয়েছ, তবে কে তুমি? ভগবান মৃদু মৃদু হাসছে আর জিজ্ঞাসা করছে, মহারাজ এখনো আর একটা চরণ রাখবো, জায়গা কোথায়? ভগবান যত চতুর তার দ্বিগুণ চতুর তার ভক্ত গোমা। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। নিশ্চয়ই বলি মহারাজ বললেন, অবশ্যই আমি তোমায় ত্রিপাদ ভূমি দেব। সাধারণত মানুষের দুটি চরণ হয়, আজ যদি তুমি তোমার তৃতীয় চরণটি বাহির করে দেখাতে পারো, তবেই তোমাকে ত্রিপাদ ভূমি দেব। প্রভু বিলম্ব না করে নাভি কমল থেকে একটা চরণ বাহির করেছে। যেই না নাভি কমল থেকে চরণ বাহির করেছে, মহারাজের কি আর বুঝতে ভুল হয়? সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে প্রভুর চরণটা জড়িয়ে ধরলেন, দয়াময় প্রভু, আমার কি সৌভাগ্য! আজ আমি ধন্য, আজ আমি সার্থক। স্বয়ং নারায়ণ এসেছে আমার কাছে দান চাইতে। আজ আমার যোগ্য পরিপূর্ণ হলো প্রভু। হৃদয়ময়, আমি তোমায় বলছি, শোনো প্রভু, এই জগতে যা কিছু আছে তুমি সর্বস্ব নিয়েছো, কিন্তু প্রভু এখনো যে আছে জায়গা, যেটা আমি তোমাকে এখনো দিইনি, সেটা তোমার দেওয়া এই দেহ হরিবল হরিবল, এটা তো তোমার চরণে আমি উৎসর্গ করিনি প্রভু। তাই দিতেই যদি হয়, তোমার ওই তৃতীয় চরণ আমার মস্তকের উপরে দাও। মস্তকের উপরে রেখে তোমার রাগা চরণ তলে তুমি আমায় জায়গা দাও প্রভু। যেন চরণে ছাড়া তুমি করো না, যেন চরণে ছাড়া তুমি করো না গো। তোমার ওই চরণে আমার স্থান দাও গো প্রভু। চরণে ছাড়াই আমার যেন করো না গো। প্রভু গো, তোমার চরণে আমি গ্রহণ করো। তোমার চরণ ছাড়া সঁপে দিলেন নিজেকে। দান যদি করতে হয় নিজেকে দান করো, দান যদি করতে হয় প্রভুর চরণে, ভগবানের চরণে দান করো। আজ মা যোগমায়া গোবিন্দকে দানই সাজিয়ে এবার নিজে বৃদ্ধ বড়িমায়ের রূপ ধারণ করে যাচ্ছে যোগাযোগ ঘটানোর জন্য। যাচ্ছে কোথায়? রাধারানী বাড়ি কোথায় মা? হ্যাঁ, আগে কোথায় রাধারানী? যাবটে। হরিবল হরিবল। এখন যাবটে যাচ্ছে, কিন্তু কিভাবে যাচ্ছে দেখুন, ওই মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোলে বিকিকিনি করার ছলা করে। তাই সকলকে ডেকে ডেকে যাচ্ছে। একটা তো ছলনার আশ্রয় নিতে হবে। ভগবানের সেবার জন্য তুমি যে ছলনার আশ্রয় করো না কেন, তাতে কোনো অপরাধ নেই। তাই যাচ্ছে, কি বলছে? এই যে তোরা কে বিকে যাবি না, যাবি নাকি সবাই? ও পাড়ার গোয়ালিনীরা তোরা কেউ বিকে যাবি লো, ও পাড়ার গোয়ালিনীরা তোরা কেউ বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা। দধি দুগ্ধ ঘৃত ঘোলে, ওই না দধি দুগ্ধ ঘৃত ঘোলে, ওই দধি দুগ্ধ ঘৃত ঘোলে, তোরা বিকে যাবি লো, ও পাড়ার গোয়ালিনীরা তোরা কেউ বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা। ডাকতে ডাকতে যেখানে উদ্দেশ্য সেখানে এসে পৌঁছালেন। এসে ডাকছে, জটিলে ও কুটিলে, কিরে বাড়ি আছিস কেউ? ঘরের মধ্যে বসে আছে মায়ে ঝিয়ে দুইজনা। কুটিলার আবার খুব রাগ হয়ে গেছে, এত বড় সাহস, নাম ধরে ডাকা, সতী রমণী আমরা।
কুটিলা মনে মনে চিন্তা করছে, দেখি তো কার এত বড় সাহস। এখন জটিলার তো বয়স হয়েছে, তিনি আবার একটু মানে চোখে দেখে না, তা বলছে, এই শোন, এই মা শুনতে পাচ্ছিস, নাম ধরে ডাকছে, দেখি তো কার এত বড় সাহস তোর আর আমার নাম ধরে ডাকে। গোটা বৃন্দাবনে সবাই আমাদের মান দেয়, সম্মান করে, আর এর এত বড় সাহস, আজ ওর একদিন আর আমার একদিন, কি করে কাকে সম্মান দিতে হয় আজ আমি ভালো করে শিখিয়ে দেব। কুটিলা খুব রেগে গেছে। আচ্ছা মায়েরাই বলুন না দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? শুধু বৃন্দাবনেই পাওয়া যাবে কুটিলা? সব জায়গায় পাওয়া যায় কুটিলা, তাই না? কুটিল মতি যার, সেই তো কুটিলা। কারোর ভালো সহ্য হয় না, একটু কারোর ভালো হয়েছে, এই তো যারা এই ধরনের, যারা তাদের মুখ দেখলে চেনা যাবে, দেখবেন। এখন এখানে অবশ্য তেমন কাউকে দেখছি না। হ্যাঁ নেই, না না একদম। তা বলছে কুটিলা কি করেছে, তাড়াতাড়ি করে মাকে ঘরে রেখে দরজা খুলতে গেছে। এখন যেই না বাবা দরজা খুলেছে, দেখছে বাইরে বৃদ্ধ বুড়িমা, করে জোরে মাথা নত করে বলছে, বড়িমাই তুমি? আমি ভেবেছি অন্য কেউ। এসো এসো এসো, ভিতরে এসো। এখন ভিতরে নিয়ে গিয়ে আসন বেঁধে বসতে দিয়েছে। পাতা আসনে বসে দেখছি জটিলা বসে আছে। কিরে ও জটিলে, বয়সটা তো কম হয়নি, মরবি কবে বল দেখি? কি যে বলো না মা, আরে মরা কি আমার হাতে? সে যখন নিয়ে যাবে তখন যাব। যাক যাক, শোন, এই আজ আমি শুনলাম মথুরার হাটে ঘিয়ের দরে ঘরে বিক্রি হচ্ছে, তা আমি তো তোদের ভালোই চাই, সেই জন্যই এলাম আর কি। তা যাবি নাকি, একটু হাটে যাবি? যদি দুগ্ধ ঘোল নিয়ে শুনলাম নাকি আজ ঘিয়ের দরে ঘোল বিক্রি। তাই ভাবা যায় মা, ঘিয়ের দাম কত আর ঘোলের দাম কত? সেই ঘোল যদি ঘিয়ের দরে বিক্রি হয়, এ সুযোগ হাতছাড়া করা যাবে? তা চল দেখি, যাবি তো চল। জটিলা বলছে, মা গো মা, সব বুঝলাম, কিন্তু সেই বয়স কি আর আমার আছে যে আমি হাটে যেতে পারবো? দেখছো না, চোখে দেখি না, কানে শুনি না, ঠিকঠাক চলতে পারি না। যখন ক্ষমতা ছিল প্রতিদিন যেতাম, এখন আর সে ক্ষমতা নেই। আরে বাবা তাতে কি আছে, তুই না হয় পারবি না, তা তোর মেয়ে, ওটাকে না হয় আমার সঙ্গে পাঠিয়ে দে। যা বলেছো বলেছো, আর যেন বলো না। কেন না মা, ওই নামটা দ্বিতীয়বার উচ্চারণ করো না। আমার মেয়েকে হাটে পাঠাবো না আমি। কেন? ওকে যদি হাটে পাঠাই মা, সর্বনাশ হয়ে যাবে। সে কি কথা, সে আর বলে কথা, আমার মেয়ের অনেক গুণ আছে। কি গুণ? কুটিলার অনেক গুণ। শোনো, ওর এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই গুণ, মেয়ের এমন গুণ, সে কাঁচা বাঁশে লাগাই গুণ, মেয়ের এমন গুণ, মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগাই গুণ, মেয়ের এমন গুণ, জলেতে লাগাইয়া গুণ, মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাইয়া গুণ, মেয়ের এমন গুণ, জলেতে লাগাইয়া গুণ, মেয়ের এমন গুণ। এই দাঁড়া দাঁড়া, বেশ তো মেয়ের গুণ কীর্তন করছিস, তোর মেয়ের গুণ ভালো নয় মানলাম, কিন্তু আমরা গাছে কি আর আম হয়? আমরা গাছে আম হয়? আমরা গাছে কি হয়? আমরাই তো হয়। তা তুই যে খুব একটা ভালো তা তো না, তা তোর মেয়ে আর কত ভালো হবে বল? হরি বল, কি যে বলো না মা, আমি আবার কার কি করলাম বলো দেখি। শোন, যাক, মেয়ে পারবে না, ছেলেকে পাঠিয়ে দে তাহলে। হবে না? কেন হবে না? কেন? ওই একটা কাজই পারে, সারাদিন মায়ের সেবা পূজা, ও ছাড়া ওর দ্বারা আর বিকিকিনি হবে না। চিন্তা করতে যা, সবার কথাই যখন বলা হয়ে গেল, আসল কথাটা বলা যায়। বলি ও জটিলে, শোন শোন শোন, একটা কথা বলি শোন। বলছি যে আমাদের নাতনিটা কেমন আছে রে? ভালো আছে? যাক যাক যাক। হ্যাঁ রে, তা নাতনিটা সে হচ্ছে রাজকন্যা, বৃষভানুর কন্যা, এমন একটা ভাঙা কুঠিরে রেখেছিস। হ্যাঁ রে, তা আমাদের নাতনি ঠিকঠাক কাজকর্ম সব করে তো? যা কথা শোনে তো? আবার কিন্তু কি হলো? হ্যাঁ, কি দোষ? বল বল। আরে বলবি তো সে দোষটা কি, না হলে বুঝবো কি করে? হরি বল হরি বল। এই ব্যাপার, এ তো সামান্য ব্যাপার। আরে শোন শোন, তুই যদি অনুমতি করিস তাহলে আজ তোরা মায়ে ঝিয়ে যেটা পারিসনি আমি সেটা করে দেখাবো। শোন, তোর বৌমাকে মানে আমার নাতনিকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে। যদি বলিস, আমাকে ভরসা করিস তো? হ্যাঁ নিশ্চয়ই করি। তাহলে শোন, তোর বৌমাকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে। যে নামে তোর বৌমা পাগলিনী সে নাম আমি ভুলিয়ে দেব। পারবে মা?
পারবো না মানে? নিশ্চয়ই পারবো। বলি শোন, আজ না হয় হালে করে বড়লোক হয়েছিস, কথাই বলে জাত ব্যবসা ছাড়তে নেই। আজ যে রাজা কাল সে ভিখারি। ওরে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায় রে। তাই আমাকে ভরসা করে তোর বৌমাকে আমার সঙ্গে হাটে পাঠা। দাঁড়া, বলি ও রাজনন্দিনী, এদিকে আয়। রাধারানী আমার তাড়াতাড়ি করে আয়, এদিকে আয়। ও নাতনি, শোন শোন, তোর শাশুড়ি মা বলছে তুই নাকি যমুনার ঘাটে যাবার পথে ওই একবার ও গাছে এ গাছে এদিক ওদিক তাকাতে তাকাতে যাস। আজ শাশুড়ি মায়ের পা ছুঁয়ে বল, প্রতিজ্ঞা কর, যেন আমার সঙ্গে যদি হাটে যেতে চাস তাহলে তুই এদিক ওদিক কোনো দিকে তাকাবি না। যা, পায়ে ধরে বল। এই মায়ের পায়ে ধরে এদিক ওদিক কোনো দিকে তাকাবো না মা, মাথা পেলে দাঁড়িয়ে যাব। বলছে মা গো, আজি রাধারানী বলেছেন অগমা, আজ আমি চরণ ছুঁয়ে কথা দিলাম, যদি আমি মথুরার হাটে যাবার অনুমতি পাই আমি এদিক ওদিক কোনো দিকে চাইব না। আজকে আর এদিক ওদিক তাকানোর দরকার আছে কি? সে তো পথের ধারে দাঁড়িয়ে আছে গো। তাই বলছি কথা দিলাম, আমি একদিকে চাহিব, আমি একদিকে চাহিব, আমি একদিকে চাহিব, একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব, আমি এদিক ওদিক চাইব না মা, এদিক ওদিক চাহিব। কথা দিলাম কোনো দিকে তাকাবো না, সোজা তাকাবো, বাঁকা পেলে দাঁড়াবো। বাঁকা মানে বাঁকা শ্যাম, তাকে পেলে দাঁড়াবো। শাশুড়ি মনে মনে চিন্তা করছে, এই না হলে আমার বৌমা, কত লক্ষ্মী বৌমা, যা বলি তাই করে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া হোক। বেশ, এখন বড়িমাইকে কাছে পেয়ে রাধারানী আমার রন্ধনে শালাই বসে কেঁদে কেঁদে বলিছেন গো বড়িমা, বড়িমাই এসো এসো বড়িমাই, আজ আমি তোমার কাছে দুটো মনের কথা বলি। দেখুন মা, কত সুন্দর দুঃখ প্রকাশ করছেন আমার রাধারানী, কেমন ঘরে বাস করে। বড়িমাই, তোমার কাছে মনের কথা বলবো, কিন্তু তুমি কথা দাও, আজ যে কথা তোমায় বলবো তুমি কাউকে বলবে না। কথা শোনব রে মা, আমি কহিতে ডরা, যে মর মনের দুঃখ, কথা শোন গো বুড়িমা, আমি কহিতে না যে মর মনের দুঃখ, কথা কারে না কহবি, শপথ আমার বড়িমা, দেখাবি সজাগ মুখ, কথা কারে না কহবি, ওই শপথ আমারও দেখাবি সজাগ মুখ। বড়িমাই, সেই বদন একবার দেখাবি আমায়। হ বড়িমা, বাঘিনী মাঝারে বসত আমার, না ছাড়ি দি ঘন শ্বাস। ও গো বুড়িমা গো, আমি এমন ঘরে বসত করি, হরিবল হরিবল, দিনান্তে একবার কৃষ্ণ নামে করিতে উপায় না, শাশুড়ি ননদি সদাই করে গঞ্জনা, ও গো বুড়িমা বুড়িমা গো, বাঘিনী মাঝারে বসত আমার, না
চারি দ্বিগুণ আবার কি কহব বিশেষ মা বিশেষ গুরুত্বপূর্ণ কথা কি আর বলবো তোমার কি কহব বিশেষ আঙ্গিনা বিদেশ না পড়ে নিলাম আমি কি কহব বিশেষ ওই না আমি নবীতে না পড়ে নিলাম শুধু তাই নয় বড়িমা বাঘিনী মাঝারে বসত আমার